ইরানের দফায় দফায় হামলায় শেষ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অবশেষে কি তবে ইরানের মিসাইলের সামনে হার মানছে ইসরায়েল? মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নয়, ছুটে যাচ্ছে একের পর এক মিসাইল। আর সেই মিসাইলের সামনে যেন ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে ইসরায়েলের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন অপ্রতিরোধ্য বলা হতো, সেই ঢালই এখন ইরানের একের পর এক মিসাইলের আঘাতে নড়বড়ে। ইসরায়েলের মধ্যাঞ্চল অবস্থান করার সাংবাদিক সামাহ ওয়াদেজ জানিয়েছেন, সাম্প্রতিক ইরানি হামলার পর পুরো মধ্য ইসরায়েল জুড়ে একের পর এক সাইরেন বেজে ওঠে। শুধু তাই নয়, লেবানন থেকে ছোড়া একটি মিসাইল সরাসরি আঘাত হানে উত্তর ইসরায়েলের একটি গাড়িতে। ওয়াদাদের মতে মাত্র ৩০ মিনিটের মধ্যে এটি ছিল তৃতীয় হামলা। যুদ্ধের শুরুর তুলনায় এখন হামলার গতি বেড়েছে আর আঘাত হচ্ছে আরও তীব্রভাবে, অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, বরং আরও জটিল হয়ে উঠছে। এদিকে সম্প্রতি রাতভর হামলায় আরাদ ও ডিমোনায় আহত হয়েছেন প্রায় ১০০ জন। বিভিন্ন স্থাপনায় দেখা গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি। তবে সবচেয়ে বড় প্রশ্ন, কেন এই ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারছে না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা? এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যদিও পারমাণবিক স্থাপনায় সরাসরি আঘাতের নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবুও সংবেদনশীল স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি নিয়ে চলছে কঠোর সেন্সরশিপ, অর্থাৎ যা প্রকাশ হচ্ছে বাস্তবতা হয়তো তার থেকেও ভয়াবহ। ইসরায়েলি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল উত্তরাঞ্চলের সিনেগাভ আম এলাকায় একটি গাড়িতে আঘাত হানে। অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক এলি বিন নিশ্চিত করেছেন, গাড়ির ভেতরে আটকা পড়া এক ব্যক্তির মৃত্যু হয়েছে। টেলিগ্রামে প্রকাশিত ছবিতে দেখা গেছে দুটি গাড়ি দাউ দাউ করে চলছে। একই সময়ে লেবানন থেকে হিজবুল্লাহর একের পর এক হামলায় উত্তর ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষয়ক্ষতি ও আহতের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাগুলো এখনো তদন্তাধীন। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একদিকে ইরানের সরাসরি মিসাইল হামলা, অন্যদিকে হিজবুল্লাহর ধারাবাহিক আঘাত। দুই দিকের চাপে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এখন প্রশ্নের মুখে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু এখন সীমান্তের লড়াই নয়, এটি প্রযুক্তি, কৌশল আর শক্তির সরাসরি সংঘর্ষ। আর এই লড়াইয়ে ইরানের মিসাইল কি সত্যিই বদলে দিচ্ছে পুরো খেলার নিয়ম, নাকি সামনে আসছে আরো বড় কোনো বিস্ফোরক বাস্তবতা? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।